মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। এই যে দেখছেন একজন মুরব্বী চা বানাচ্ছেন। মুরব্বীর বয়স কিন্তু 90 বছর পেরিয়ে গেছেন, তারপরেও তার স্ত্রীকে নিয়ে এই যে চার দোকান, তার পাশেই জায়গা রয়েছে, সেখানে রান্নাবাড়া, সেখানে থাকা খাওয়া সব কিছুই। তো দেখবো তার ভিতরের অবস্থাটা। আমার সাথে একটু দর্শক আসুন। দর্শক দেখুন যে মুরব্বী কিন্তু চা বানাচ্ছে। দর্শক দেখে হয়তো মনে হচ্ছে না যে তার বয়স কত, কিন্তু তার বয়স কিন্তু 90 বছর পেরিয়ে গেছে। দর্শক একটু যদি ভিতরে যাই, মুরব্বীর দোকানের ভিতর সাইডেই কিন্তু মুরব্বী তার স্ত্রীকে নিয়ে থাকেন। দেখুন দর্শক, দেখুন আমরা কিন্তু ভিতরে ঢুকে এসেছি। দর্শক দেখুন, মুরব্বীকে দেখছিলেন, তার স্ত্রী কিন্তু এখানে বসে আছে। তো দর্শক একটি বিষয় বলে রাখি, যে এই যে তার স্ত্রী বসে আছেন, তারা কিন্তু পিছনে রান্নাবাড়া করেন, এখানে থাকেন। সব থেকে যে আশ্চর্যের বিষয়টি, সেটি হলো বর্তমান সমাজে স্বামী স্ত্রীর সম্পর্ক বিভিন্ন সময় কিন্তু ভেঙে যায়, বিভিন্ন কারণে কিন্তু ভেঙে যায়। কিন্তু এই যে মুরব্বীদেরকে দেখালাম, তাদের কিন্তু এই দাম্পত্য জীবন 40 থেকে 50 বছরের দাম্পত্য জীবন, কিন্তু তারা কিন্তু অটুট বন্ধনে কিন্তু আবদ্ধ রয়েছে। কত ধরনের সমস্যা হয়েছে, আর্থিক সমস্যা, কত ধরনের সমস্যা, রোগ ব্যাধি, তারপরেও কিন্তু একে অপরকে ছেড়ে যাননি। দর্শক, তো দাম্পত্য জীবনের যদি একটি উদাহরণ তুলে ধরা হয়, তাহলে কিন্তু এই যে মুরব্বী রয়েছে এবং যাকে চা বানাতে দেখলেন, একটু দেখান মুরব্বীকে। এই যে মুরব্বীকে দেখছেন, 90 বছর পেরিয়ে গেছেন, তারপরও কিন্তু তার স্ত্রীকে তিনি ছাড়েননি। আর এই যে স্ত্রীকে দেখছেন, এই যে স্ত্রীও কিন্তু এই 90 বছর পেরিয়ে যাওয়া মুরব্বী স্বামী, তাকে কিন্তু ছাড়েননি এই মুরব্বী। তারা কিন্তু তাদের অটুট স্বামী স্ত্রীর বন্ধনে কিন্তু আবদ্ধ রয়েছেন। দুঃখ কষ্ট যাই হোক না কেন, তারা কিন্তু একে অপরকে ছেড়ে যাননি। দর্শক, কিভাবে চলে আপনাদের সংসার আসলে? ওই তো উপর আল্লাহ চালায়। তারে তুই কোন জম দেখবে কেটা? কেন এটা পারেন না কেন দূরে থাকতে? দূরে থাকতে পারি নিয়ে দেখবে কেটা? পরি দেবে কেটা? রান্দিবে খাওয়াবে কেটা? আমি না থাকলে নাকাই মরবে। আমি চলতে পারতেছি না, চোখ হই না, যে হারে খেদমত করবো সে কায়দা নাই, যাওয়ার কোনো লাইন নেই। 10 টাকা কামাই করি, 5 টাকা কামাই করি, এর খাই আমি। এখানে বসে বিয়ে শাদি হয়েছে, আসছিল খুলনায়, খোঁজখবর নিয়ে আর তহবিল নেই। তাই মানে কেন আসলে তাদের কি অবস্থা ভালো না? অবস্থা ভালো না, তারা কাজকাম করে খায়, বাসা বাড়িতে কাজ করে। সে তো বাবা, এর তো দুনিয়ায় কেউ নেই, আমারও দুনিয়ায় কেউ নেই। এই হলো সমস্যা। এতে যাই এক জায়গায় 5 দিন বেরাবে কি থাকবে 2 দিন, তেমন কায়দা নেই। এ তো উপর আল্লাহই রেখেছে, এ সম্পর্ক তো রাখার মালিক সে, রাখার মালিক সে, এছাড়া মানুষের কোনো হাত নেই। একে অপরের প্রতি ভালোবাসার যে জায়গাটা, আসলে সেভাবে এত দূর এগিয়ে আসলেন কিভাবে? উপর আল্লাহ আনছে, উপরের মুখে দুজনে কামাই করছি, খাইছি, মাইয়ে পড়াও লাইয়া সব কাজকর্ম করে করে তারপর খাওয়া লাগছে। এরপর তো এখন পড়ে গেছি, এখন ঘরে উঠছি। আগে তো একটু কাজকর্ম করে খাইতাম, কাজকর্মটা আমি করতে পারতেছি না, মেলা কষ্টের উপর আমার দিন যাচ্ছে। তো আপনাদের তো শুনলাম ছেলে সন্তান নাই, 4টা মেয়ে আপনাদের, তো তাদেরও অবস্থা ভালো না যে আপনাদেরকে দেখভাল করবে? না, তারা বাসা বাড়িতে কাজ করে, তারা বাসা বাড়িতে কাজ করে, একজনের 2টে 3টে ছল মাঝে খাওয়াইবে না, আমাকে দেখ কোনো লাইন নেই। আগে তো দেখা যায় কে আড্ডে যায়। তো আপনাদের এখন বর্তমানে সংসার চলছে কিভাবে? চলতেছে এই মানুষের, এই জায়গার লোকজনের সাহায্য করে, 100 টাকা, 500 টাকা, 300 টাকা, 200 টাকা এরকম দেয় আমারে। এর দিয়ে ঔষধ পানি খাই, তারপর পেট চালাই। এই যে দোকানদারি, এত পেট চলতেছে না। তো এখানে এই যে দোকানটি দেখছি, এখানে তো আপনার চার পান টান এগুলো বিক্রি করেন, এগুলো দিয়ে কি আসলে হয়? না, এত হয় না, এত একটা মানুষের পেটের ব্যথা হয় না। তো আপনাদের তো খাবারের পাশাপাশি তো প্রতিদিন তো ওষুধ তো লাগে, তাই না? ঔষধ রেগুলার 3 বেলা ওষুধ খাওয়া লাগে। আপনাদের দুজনেরই তো ওষুধ লাগে, যে আপনাদের তো আঙ্কেলের তো বয়স 90 বছর পেরিয়ে গেছে, আপনারও তো 80 বছর পেরিয়ে গেছে নাকি? হ্যাঁ, ঔষধ তো রেগুলার লাগে। আর আমি চলতে পারতেছি না, চোখ হই না, যে হারে খেদমত করবো সে কায়দা নাই। সে আপনার কি খেয়াল রাখে? আপনার খুব ভালো খেয়াল রাখে সে আপনার?
এই খেয়াল না রাখলে খাওয়া যায়। আমরাও জানি যে সে খেয়াল রাখে এবং আপনাকে অনেক ভালোবাসে, কিন্তু আমরা তো আসলে অনেক পরিবারের ভিতরে, স্বামী স্ত্রীর ভিতরে আপনাদের যে ভালোবাসা অনেক পরিবারের ভিতরে এরকম দেখি না। আসলে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন আপনি? বাবা অঞ্জনায় কার কথা কি না না, বলবো? কার কথা না, বিষয়টা হচ্ছে আপনারা যেরকম পরম ভালোবাসায় একসাথে এই বয়সেও আছেন। এটা হলো অনেক- উপর আল্লাহর একটা মিল। হ্যাঁ, অনেক জায়গায় বিবাহ দেখি টাকা বন্ধনটা পয়সা হয় আছে আন্টি, কিন্তু নবীর একজনকে কর্ম আরেকজনকে বলে। ফেলে রেখে চলে তাই না? গেছে আন্টি। এছাড়া তো কোনো পথ নেই, আছে? যাওয়ার কোনো লাইন নেই। 10 টাকা কামাই করি, 5 টাকা কামাই করি, যদিও এর মানে- খাই আমি। সে পাক পরোয়ারে তালি টেকে, না মানলে টেকে না। আন্টি আমরা অনেক জায়গায় দেখি টাকা পয়সা ধন দৌলত অনেক সময় আছে, তারপরও স্বামী স্ত্রী একে মেলে অপর না। মেলে না, চলে যায় একজন মিল আরেকজনকে থাকে ফেলে না। রেখে। এ হইলে আবার আলাদা ফাংশন। আলাদা মানে এটাও উপর এইসব আল্লাহর ইচ্ছা। মহিলার আলাদা। এগুলি অনেক শয়তানের ফিরবাড়িতে চলে যায়। হ্যাঁ। অনেক লোভে চলে যায়। বাবা বহু কষ্ট করতে আছি, এই 45 লোভ বছর ধরে জিনিসটা বহু খুব কষ্ট খারাপ। করতে আছি। হালাই যে তুই তো বলে যাই না, লোভ- না দূরে থাকার জায়গা নেই তো, হে ওই কোথায় যাওয়ার খাতে নেই, ওই তার দাবি তারে তুই কোন জম দেখবি কেটা, কেন এটা পারেন না কেন দূরে থাকতে? দূরে থাকতে পারি নিয়ে দেখবে কেটা, পরি দেবে কেটা, রান্ধবি খাওয়াবো কেটা, আমি না থাকলে নাকাই মরবে। এই খুলনাতে আসলে কত বছর আগে এসেছিলেন এবং আসলে প্রথম জীবনে আসলে কি করে কর্মজীবন শুরু করেছিলেন যদি একটু বলতে থাকেন? কী করে ওই বাবার রিক্সা টিক্সা চালাইতাম এই আর কি। কর্মর ভিতরে রিক্সা চালানো 4 জন মাইয়ে, 4টে। তারা এখন কোথায় আছে? তারা আছে অনেক দূরে দূরে। মেয়েরা কি খোঁজ খবর নেয় আপনাদের? না, খোঁজখবর নেওয়ার তহবিল নেই তাই। মানে কেন আসলে তাদের কি অবস্থা ভালো না? অবস্থা ভালো না, তারা কাজকাম করে খায়, বাসা বাড়িতে কাজ করে। তাহলে এই যে আপনারা দুজনে যে থাকেন, স্বামী স্ত্রী দুজন, আপনাদের আসলে তাহলে কিভাবে চলে আপনাদের সংসার আসলে? ওই তো উপর আল্লাহ চালায়, এলা জনগণ যদি কেউ 10 টাকা দেয় দিল, না দিলে এইভাবে চলতেছে। না করে তো উপায় নেই বাবা, খাতি ভর্তি দেবে কে? খাতি ভর্তি দেওয়ার কোনো লোক আছে? তো খাবার দাবারের থেকেও তো আপনাদের দুজনের তো মনে হয় ওষুধই তো অনেক টাকা চলে যায়, এটা কিভাবে চলে? ও বললাম না, ওই একই অবস্থা। এখন যেহেতু আপনাদের বয়স হয়ে গেছে, তো খাবার দাবারের পাশাপাশি তো ওষুধেরও প্রয়োজন হয় আপনাদের। দুজনে কি প্রতিদিন ওষুধ লাগে আপনাদের? ঔষধ রেগুলার। তো খাওয়া দাওয়া ওষুধ আসলে কিভাবে চলে আঙ্কেল? ওই চলে তো, এই যেভাবে আসি এইভাবেই চলে। ওই 10 টাকা লাগলে 5 টাকার কিনি, লাগবে 10 টাকার কিনে দিই 5 টাকার, এই অবস্থা। তো এই চা একসঙ্গে তো আনতে পারি না। এই চার দোকান দিয়ে কি আসলে সবকিছুই চলে আপনার? এখন কি করা যাবে, তা তো উপায় নেই। এই যে বয়স 90 বছর পেরিয়ে গেছে, তারপরও আপনি আপনার স্ত্রীকে নিয়ে আপনি একসাথে আছেন। তো কি করো, ফেলাবার মাল না তো। কে আগে মরে কে পিছিয়ে যায় কেউ বলতে পারে? আমরা তো অনেক জায়গায় দেখি যে আসলে মানে একসাথে থাকা বিভিন্ন কারণে হয়ে ওঠে না। তো আপনাদের আসলে মানে কি এমন বিষয় যে আসলে আপনারা একসাথে এখনো ভালোভাবে কষ্টের ভিতরে থেকেও একসাথে আছেন আঙ্কেল? আসি তো বাবা, এর তো দুনিয়ায় কেউ নেই, আমারও দুনিয়ায় কেউ নেই। এই হলো সমস্যা। এতে যাই এক জায়গায় 5 দিন বেরাবে কি থাকবে 2 দিন, তেমন কায়দা নেই। তো আপনি যখন অসুস্থ হন তখন সে আপনাকে দেখে? সে তো আমাকে দেখছে কি এখনও দেখে, কিন্তু এখন তো চলতে ফিরতে পারে না। এখন চোখেও দেখে কম এবং শ্বাসকাশে হাঁটাচলাও করতে পারে না। এখন তো সেই অসুস্থ, আমার দেখবে কী করে। তো অনেক ক্ষেত্রে তো আমরা দেখি যে আপনাদের তো এই দাম্পত্য জীবনে তো প্রায় 40 পেরিয়ে গেছে। তো অনেকে তো আসলে বিভিন্ন কারণে আসলে তাদের সম্পর্ক ভেঙে যায়।
তো আপনাদের আসলে তো আল্লাহর রহমতে এ তো উপর আল্লাহই রেখেছে, এ সম্পর্ক তো রাখার মালিক সে, রাখার মালিক সে, এছাড়া মানুষের কোনো হাত নেই।